একটি চায়ের দোকানের মালিক ধীরে ধীরে বলল, ৩ বছর আগে একজন গরু ব্যবসায়ী রাতের বেলা সীমান্ত পার হওয়ার সময় নিখোঁজ হয়। পরদিন সকালে তার লাশ পাওয়া যায় কাঁটাতারের পাশে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার শরীরে কোনো আঘাত ছিল না। দোকানের সবাই চুপ। হঠাৎ আরেকজন বলে উঠল, ওর চোখ দুটি খোলা ছিল, মনে হচ্ছিল মৃত্যুর আগে ভয়ঙ্কর কিছু দেখেছে। বাংলাদেশ ভারত সীমান্ত। দিনের বেলায় এখানে মানুষ হাসে, গল্প করে, চা খায়। কিন্তু রাত নামলেই সেই একই জায়গায় অনেক সুন্দর ভয়ানক হয়ে ওঠে। চারপাশে কুয়াশা, দূরে কাঁটাতার, টহলরত আলো, আর কিছু গল্প, যে গল্পগুলো দিনের আলোতে কেউ বলতে চায় না। আজকের গল্প একটি সীমান্তের গ্রাম। একটা রাত, এমন এক ঘটনার যেটা আজও সেই এলাকার মানুষ ভুলতে পারেনি। আমরা ভয়ে গ্রামের দিকে ফিরে এলাম, কিন্তু গ্রামের পরিবেশও বদলে গেছে। সব বাড়ির দরজা বন্ধ, চায়ের দোকানও খালি। হঠাৎ একটি বাড়ি থেকে কান্নার শব্দ আসছিল। ভারত বাংলাদেশ সীমান্তের জীবন আসলে শুধু ভৌতিক গল্প না, এখানে আছে দারিদ্র্য, বিচ্ছেদ, চোরাচালান, গুলি, পরিবার হারানো, প্রেম, অপেক্ষা আর বেঁচে থাকার সংগ্রামের অনেক বাস্তব গল্প। এই গল্প অনেক সময় সিনেমা থেকেও বেশি ভয়ঙ্কর লাগে। সীমান্তে শিশুদের জীবন। সীমান্ত এলাকায় বাচ্চাদের জীবন অন্যরকম। রাতে হঠাৎ টহলের গাড়ি, বিজেপি বিএসএফ এর চলাচল, ভয়, নিষেধাজ্ঞা, এসব তাদের জীবনের অংশ। অনেক শিশু ছোটবেলা থেকেই বুঝে যায় এই লাইন পার হওয়া যাবে না। সীমান্তে চায়ের দোকানের গল্প। সীমান্ত এলাকায় চায়ের দোকানগুলো অনেক গল্পের কেন্দ্র। সেখানে বসে মানুষ শোনে কার ছেলে আর ফেরেনি, কার আত্মীয় ওপারে, কোথায় রাতে গুলি হয়েছে, কোর্ট মাঠে যেতে মানা, কাঁটাতারের ওপারে প্রেম। অনেক পুরনো গ্রামের আত্মীয়তা দুই পাশে ছড়িয়ে আছে, একজন বাংলাদেশে আর একজন ভারতে। ফোনে কথা হয়, দূর থেকে দেখা হয়, কিন্তু কাঁটাতার পার হওয়া সহজ না। কিছু এলাকায় মানুষ দূর থেকে দাঁড়িয়ে আত্মীয়দের সাথে কথা বলে। রাত একটু বাড়তেই দোকান বন্ধ করার প্রস্তুতি শুরু হলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি দোকান বন্ধ করেন কেন? দোকানদার বললেন, ভাই, এখানে রাত মানে অন্য জিনিস। তিনি বললেন, অনেক সময় গভীর রাতে হঠাৎ সার্চ লাইট জ্বলে ওঠে, কখনো টহল, কখনো চিৎকার, কখনো দূরে গুলির শব্দ। এলাকার শিশুরা এসব শুনেই বড় হয়। তারপর দোকানে বসা আরেকজন লোক একটা কথা বললেন, আমার মামা ওপারে থাকে, মাত্র কয়েকশো মিটার দূরে, কিন্তু 12 বছর ধরে সামনাসামনি দেখা হয়নি। সবাই চুপ হয়ে গেল, কারণ সীমান্তে সবচেয়ে বড় কষ্ট শুধু ভয় না, বিচ্ছেদ। এক রিক্সা চালক বলছিলেন, আমরা ছোটবেলা থেকেই রাতের গুলি শব্দ শুনে বড় হয়েছে, কখনো পাচার, কখনো ধাওয়া, কখনো আতঙ্ক। বাংলাদেশ ভারত সীমান্ত এলাকার ছোট স্টেশনগুলোর দিনের বেলা সাধারণ মনে হয়। মানুষ আসে, চা খায়, ট্রেনে ওঠে, আবার চলে যায়। কিন্তু শেষ ট্রেনটা চলে যাওয়ার পর পুরো পরিবেশ বদলে যায়।